জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে আমার প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমার রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের রাতুল চরণে আমার প্রণাম এবং আপনাদের প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নাম ধ্যান। আমাদের সবার মনেই একটা বিশেষ প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে যে আমরা যখন নাম ধ্যান করতে বসি তখন আমরা স্থিরভাবে মনটাকে রাখতে পারি না। যদিও মনের স্বভাবই চঞ্চলতা, তবুও কেন যেন নাম ধ্যানের সময়ই আমাদের মনে বেশি করে ওই সমস্ত চিন্তা ভাবনা, কিছু হয়তো খারাপ চিন্তা বা ভালো চিন্তা, অথবা কখনো কখনো অপ্রয়োজনীয় চিন্তা, যেগুলো নিয়ে আমি স্বাভাবিকভাবে ভাবি না, সেই সমস্ত চিন্তাভাবনা বহু এসে কিন্তু আমাদের মনের মধ্যে চঞ্চলতা সৃষ্টি করে। তাহলে এই যে চঞ্চলতা সৃষ্টি হচ্ছে নাম ধ্যানে বসার সময়, তাহলে আমাদের কি কোনো রকম ক্ষতি হচ্ছে, বা তখন আমাদের কি করা উচিত? নাম ধ্যান ছেড়ে উঠে যাওয়া উচিত, নাকি নাম ধ্যানের সময় এই সমস্ত চিন্তাগুলো এলে জোর করে সেইগুলোকে দমন করে আমাকে নাম ধ্যানে বসে থাকতে হবে? এই নিয়ে আমাদের আজকে আলোচনা। তো আমি প্রথমেই একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটা শুনলে আপনারা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। ধরুন আপনি একটা ঘরে গেছেন, সেখানে ঘরটার দরজা খুলে দেখছেন যে বহুদিন ধরে ঘরটাতে কেউ ছিল না। তার ফলে ঘরের মধ্যে প্রচুর নোংরা, ধুলো, বালি, ময়লা জমা হয়েছে। এখন আপনি কি করলেন? সেটা দেখে আপনি একটা ঝাঁটা নিয়ে এলেন এবং ঝাড়ু দিতে শুরু করলেন। এবার কি হবে, ওই যে সমস্ত নোংরাগুলো জমা ছিল সেই নোংরাগুলো কিন্তু উঠতে শুরু করবে। এক জায়গায় ওরা স্থির ছিল, এবার আস্তে আস্তে ওইগুলো নোংরাগুলো কিন্তু ধুলো বালিগুলো উঠতে শুরু করবে, আপনার চোখে মুখে হয়তো এসে লাগবে। তারপর কি হবে, তারপরেও সেগুলোকে উপেক্ষা করেও যখন আপনি সেই আপনার ঝাড়ু দেওয়া বা পরিষ্কার করার কাজ চালিয়ে যাবেন, তখন কি হবে, একটা সময় কিন্তু আপনার ঘরটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো আমাদের নাম ধ্যানের ক্ষেত্রেও কিন্তু কতকটা সেই রকমেরই ব্যাপার। আমরা যখন নাম ধ্যান করি, আসলে আমাদের বহুদিন ধরে ঈশ্বরের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণেই হোক, বা তার নাম ধ্যান করার অভাবের কারণেই হোক, আমাদের মনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের ময়লা জমে আছে, বা বহু অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা এগুলো কিন্তু জমা হয়ে আছে। তার ফলে আমরা যখন নাম ধ্যান করতে যাচ্ছি, তখন আমাদের চেতন বা অবচেতন মনে জমে থাকা সেই সমস্ত চিন্তা ভাবনাগুলো এসে ভিড় করছে। এখন আমি যদি 10 মিনিট নাম ধ্যান করবো বলে বসি, তাহলে দেখা যাবে যে আমরা হয়তো 7 থেকে 8 মিনিটই আমরা হয়তো ওই সমস্ত চিন্তাভাবনা, কখনো ভালো, কখনো খারাপ, কখনো অপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের চিন্তাভাবনা নিয়ে ভাবছি, এবং তারপর আমরা হয়তো মোটে 3 মিনিট বা 4 মিনিট নাম করছি। কিন্তু এই পদ্ধতিটা দেখবেন একটা চক্রাকারে ঘটে। মানে আপনি যখন নাম ধ্যান করতে বসবেন, তখন কিছুক্ষণ নাম ধ্যান করলেন, তারপর হয়তো অন্য একটা চিন্তাভাবনা আপনার মনে এলো, তারপর পরক্ষণে কিন্তু আবার ওই চিন্তাভাবনাটা চলে গিয়ে আপনি আবার নাম ধ্যান শুরু করবেন। এইভাবে কিন্তু আপনি একটানাই কিন্তু ওই চিন্তাভাবনাটা নিয়েই থাকছেন না, মাঝে মধ্যে হুট করে কিন্তু আপনার নাম ধ্যানের কথাটাও মনে পড়ছে। এর ফলে কিন্তু আপনার নাম ধ্যানটা আবার শুরু হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যখন ওই সমস্ত চিন্তাভাবনাগুলো আসবে, তখন সেগুলো এলো, সেগুলোকে তো দমন করতে পারছি না। আমাদের মধ্যে জমে থাকা সেই সমস্ত চিন্তাভাবনাগুলো আমাদের মনে ভিড় করতেই পারে। তাহলে আমি আমার নাম ধ্যানের সময়টাকে বাড়িয়ে নেব এবং চক্রাকারে আমার 4 থেকে, বা আমি যদি 10 মিনিট জায়গায় 15 মিনিট নাম করি, তাহলে আমার হয়তো 5-7 মিনিট নাম হয়ে যাবে। তাহলে যেহেতু এই পদ্ধতিটা দেখবেন চক্রাকারে ঘটে, একটা অন্য চিন্তাভাবনা এলো, তারপর আবার কিন্তু আমার নামে মনটা কিন্তু ফিরে আসছে একটা সময়। এভাবে চক্রাকারে করতে থাকলে কি হবে, আমাদের একটা সময় আমাদের মনের মধ্যে জমে থাকা বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা, তারপর সমস্ত কিছু একসময় পরিষ্কার হয়ে গিয়ে আমাদের মনটা যখন স্বচ্ছ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের নাম ধ্যানে বসার সময় আমাদের আর ওই রকম ঝামেলা কিন্তু বা অন্যান্য চিন্তাভাবনা কিন্তু আসবে না। তাহলে আমাদের কিন্তু এই যে যখন আমাদের নাম ধ্যানে বসে অন্যান্য কিছু চিন্তাভাবনা আসবে, তখন সেইগুলো নিয়ে বেশি ভাবার দরকার নেই। সেইগুলোকে উপেক্ষা করে আমি বসেই থাকবো, নাম ধ্যান থেকে কখনোই উঠে যাব না। আমি যদি 10 মিনিট নাম ধ্যানের জন্য বসি, তাহলে আমার 4 মিনিটও তো হচ্ছে। তাহলে সেই 4 মিনিট নামের জন্য আমি কিন্তু 10 মিনিটই বসে থাকবো। তার জন্য আমার যতই খারাপ চিন্তা, ভালো চিন্তা, যা কিছুই আসুক, সেগুলো আসুক, এবং তারপরেও আমার যখন যেটুকু নাম ধ্যান হচ্ছে সেইটুকু আমি নাম ধ্যান চালিয়ে যাব।
এইভাবে চালাতে চালাতে একটা সময় দেখব আমাদের মনের মধ্যে সমস্ত ময়লা পরিষ্কার হয়ে গিয়ে আমাদের কিন্তু নাম ধ্যানে খুব ভালোভাবে মন বসছে। এবং তার ফলে কি হবে, একটা সময় এমন পর্যায়ে আমাদের পৌঁছাতে আমরা পারি যে আমাদের তখন মনে হবে অটোমেটিক আমার ভিতরে যে কোনো কাজের সময় অটোমেটিকই আমাদের ভিতরে যেন কেউ নাম করছে, কেউ যেন বসে নাম করছে। তখন আর আমাকে নামের জন্য আলাদা করে মনোযোগ নিয়ে আসতে হচ্ছে না, অটোমেটিকই আমাদের মনের মধ্যে নামটা চলতে থাকবে সকল সময় সর্বকাজে। এটাই হচ্ছে অজপা নাম। তো আমাদের এই অজপা নামের অভ্যাস করতে গেলে বা আমাদের মনোজগৎটাকে আরও সুন্দর এবং পরিষ্কার করতে গেলে আমাদের কিন্তু এই সমস্ত চিন্তাভাবনাগুলো এলে সেখান থেকে ছুটে পালালে কিন্তু হবে না। সেটাকে পরিষ্কার করার জন্য আমাকে আরোভাবে ওখানে বসে থাকতে হবে, অন্ততপক্ষে বসে থাকতে হবে। তাতে আমার 10 মিনিটের জায়গায় যদি 7 মিনিট অন্যান্য চিন্তাভাবনাতে যায়, তাহলে আমার বাকি 3 মিনিট তো নাম হচ্ছে, সেই 3 মিনিটের জন্যই বসে থাকতে হবে। তারপর আস্তে আস্তে আপনি নিজেই দেখতে পাবেন যে আপনার নাম ধ্যানের সময়টা 3 মিনিট থেকে ছাড়িয়ে আস্তে আস্তে নাম ধ্যানের সময়টাই হয়ে যাচ্ছে 7 মিনিট, এবং অপ্রয়োজনীয় যে সমস্ত চিন্তাভাবনাগুলো সেইগুলোর সময়সীমা আস্তে আস্তে কমতে থাকছে। এইভাবে করতে থাকলে আমাদের নাম ধ্যানটা সুন্দরভাবে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বা আপনাদের যদি ভালো লাগে বা আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকেও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু সবাইকে।